যখনই আল্লাহর নাম আসবে, আল্লাহর বিধানের কথা তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হবে, আল্লাহর শাস্তির কথা তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই কথা যখনই তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, সঙ্গে সঙ্গে তোমার অন্তর ভয়ে প্রকম্পিত হবে, দিলের মধ্যে কম্পন সৃষ্টি হবে। হ্যাঁ, কথা তো ঠিক, আরে আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াইতে হবে না, এরকম অবহেলা করা যাবে না, এরকম দুষ্টামি করা যাবে না, শয়তানি করা যাবে না, অপরাধ করা যাবে না, পাপাচার করা যাবে না। সতর্ক হও, সতর্ক হও। আল্লাহর বিধানের কথা তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহর শরীয়তের কথা স্মরণ করে দেওয়া হচ্ছে। অন্যের উপরে, অন্যের ইজ্জত আবরুর উপরে হামলা করা, আক্রমণ করা দূরের কথা, শুধু কুদৃষ্টি, কুদৃষ্টি না এমনি দৃষ্টি দেওয়া, কুদৃষ্টি না সুদৃষ্টি, এটা তো মনের বিষয়, কে জানে। এজন্য আল্লাহ বিধান দিয়েছেন, তাকাবেই না তুমি, নজরকে হেফাজত করো। মুমিনদেরকে বলো তারা যেন দৃষ্টি নিচের দিকে দেখে, না আমার চোখে দোষ নাই, আমার দিল ভালো আছে, আমি তাকাবো না। দিল ভালো না খারাপ ওটা পরের হিসাব, প্রথম কথা হলো তোমার দৃষ্টি নিচের দিকে রাখো, দৃষ্টি নিচের দিকে রাখো। আর মেয়া বালেগ হলে, বালিকা হয়ে গেলে, বাচ্চি মেয়ের বয়স, হ্যাঁ, যখন সে এই প্রাপ্তবয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক হলে 15 বছর না, 15 বছরের আগেও যদি প্রাপ্তবয়স্ক হওয়ার কি পাওয়া যায়, আলামত পাওয়া যায়, ছোট বালেক বালিকা 13 বছরও হয়, কেউ 12 বছর, 11 বছরও হতে পারে, এটা 15 বছর হলে তো বালেক হয়ে গেল। যদি অন্য আলামত পাওয়া যাচ্ছে না বালেক হওয়ার, 15 বছর বয়সে বালেক হয়ে যাবে। হুজুররা ওয়াজ করে যে যখন বয়স 7-8 বছর, কিন্তু দেখতে দেখতে কারো কুদৃষ্টিওয়ালাদের দাদার অন্তরে দোষ আছে, সমস্যা আছে, ব্যাধি আছে, তাদের জন্য আকর্ষণের কারণ হতে পারে। এখন তখন থেকে পর্দা করায় দাও, তখন থেকে কি করাও, পর্দা করাও। হ্যাঁ, আপনারা বলেন যে না 18 বছরের আগে তো বালেগ হয় না, 18 বছরের আগে বালেগ হয় না। যে সমাজের মধ্যে এরকম হায়াওয়ান বাস করে, যে হায়াওয়ানরা 7 বছরের মেয়েকে ছাড়ে না, 3 বছরের মেয়েকে ছাড়ে না, সেই সমাজের লোকেরা পশ্চিমাদের এই কথা যে 18 বছরের আগে বালেগ হয় না, পশ্চিমাদের কথা আমাদেরকে খাওয়াইতে চাও। আমাদের নবীদের শিক্ষা, আমাদের ইসলামের শিক্ষার খবর নাই। হুজুররা ডেকে ডেকে তোমাদেরকে বলেন, মিম্বারে মিম্বারে বলেন, বেশি বললে তো তার মিম্বারে শেষ হয়ে যায়। পশ্চিমা সভ্যতা যেখানে আগাগোড়া অশ্লীলতার অপবিত্রতা, সেই সভ্যতা দেশের আইন বানাবা, সেই সভ্যতা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, সেই সভ্যতা দেশের সংস্কৃতি আর শান্তি আনবা। এভাবে শান্তি আসবে না, শান্তি আসবে ইসলামের শিক্ষার দ্বারায়, নবীজির সিরতের দ্বারায়, মনে রাখো এগুলো। তো শরীয়ত তো বলেছেন, সূরাতুন নূরে পড়েন, আপনি সূরাতুন নূরের মধ্যে পড়েন, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন নজরের হেফাজত করে, দৃষ্টি নিচের দিকে রাখে, এদিক সেদিক না তাকায়, অপাত্রে না তাকায়। এবং মুমিন মহিলাদেরকে বলেন তারা যেন দৃষ্টির হেফাজত করে। তাহলে পর্দা, চোখের পর্দা পুরুষ মহিলা উভয়ের জন্য কিনা, উভয় শ্রেণীর জন্য কিনা। নবীজির এই শিক্ষাটা আমাদের সংসদ ভবনে উচ্চারিত হওয়া দরকার কিনা, আমাদের মন্ত্রণালয়ে, আমাদের সচিবালয়ে উচ্চারিত হওয়া দরকার কিনা। এরপরও যদি 18 বছরের আগে মেয়ে বালেগ হয় না, এই ধরনের কথা বলা হয়, তাহলে মানে মানুষও তো বরদাস্ত করতে পারে না। এটা একজন মুসলিম আখিরি নবীর উম্মত কিভাবে এটা বরদাস্ত করবে, চিন্তা করেন।